হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে শিখব। তো চলো দেখে নেই। এক্সক্লেমেটরি সেন্টেন্স এর বাংলা হচ্ছে আবেগমূলক বাক্য। আবেগমূলক বাক্য অর্থাৎ এই সেন্টেন্সের মধ্য দিয়ে আমাদের বিভিন্ন আবেগ প্রকাশ পায়। তো সংজ্ঞাটা কি দেখে নেই। A sentence that expresses the strong feeling of mind is an exclamatory sentence. বাংলায় যদি বলি, যে বাক্যে মনের গভীর অনুভূতি ব্যক্ত হয় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে দিয়ে আমাদের মনের গভীর অনুভূতি ব্যক্ত হয়। অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা আমাদের দুঃখ, ব্যথা, বেদনা, আনন্দ, উল্লাস ইত্যাদি প্রকাশ করতে পারি। তো চলো এই সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো কি কি সেটা আগে দেখে নিই। ফিচার্স এর বাংলা অর্থ হচ্ছে বৈশিষ্ট্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স দুইভাবে গঠিত হয়, যথা এক্সক্লেমেটরি ওয়ার্ড দিয়ে, হাউ বা হোয়াট দিয়ে। তাহলে এই এক্সক্লেমেটরি সেন্টেন্স দুইভাবে গঠিত হচ্ছে, এক হচ্ছে এক্সক্লেমেটরি ওয়ার্ড দিয়ে, আর একটা হচ্ছে হাউ বা হোয়াট দিয়ে। তো এক্সক্লেমেটরি ওয়ার্ড দিয়ে গঠিত হলে কি হয় সেটা দেখে নেই। এক্ষেত্রে এক্সক্লেমেটরি ওয়ার্ডের পরে এক্সক্লেমেটরি সাইন বসে এবং বাক্যের পরের অংশটি অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো হয়। অর্থাৎ এই এক্সক্লেমেটরি ওয়ার্ড দিয়ে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি হয়, তাহলে এই এক্সক্লেমেটরি ওয়ার্ডের পরে এক্সক্লেমেটরি সাইন, এই যে এরকম, এটাকে এক্সক্লেমেটরি সাইন বলে। এই এক্সক্লেমেটরি সাইন বসবে এবং পরের অংশটি অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই গঠন অনুযায়ী পরের অংশটি বসবে। দ্বিতীয় বৈশিষ্ট্য কি বলছে, হাউ বা হোয়াট দিয়ে এক্ষেত্রে ভার্বটি সাবজেক্টের পরে বা বাক্যের শেষে বসে এবং বাক্যের শেষে এক্সক্লেমেটরি সাইন বসে। অর্থাৎ হাউ বা হোয়াট দিয়ে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠিত হয়, তাহলে ভার্বটি সাবজেক্টের পরে বসে বা অনেক সময় বাক্যের শেষেও বসতে পারে এবং বাক্যের শেষে এক্সক্লেমেটরি সাইন বসে। এখানে আরেকটা কথা বলে নেই যে হাউ বা হোয়াট দিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি, আবার এক্সক্লেমেটরি সেন্টেন্সও তৈরি করতে পারি। হাউ, হোয়াট, এই হাউ বা হোয়াট দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। যখন আমরা এই হাউ বা হোয়াট দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব, তখন ভার্বটি সাবজেক্টের আগে চলে আসবে। অর্থাৎ গঠনটি হবে ভার্ব প্লাস সাবজেক্ট। আবার যখন এই হাউ বা হোয়াট দিয়ে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করব, তখন গঠনটি হবে সাবজেক্ট প্লাস ভার্ব। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। অর্থাৎ ইন্টারোগেটিভের ক্ষেত্রে ভার্বটা আগে আসবে সাবজেক্টের, আর এক্সক্লেমেটরির ক্ষেত্রে ভার্বটা সাবজেক্টের পরে চলে যাবে। এটা মনে রাখতে হবে। এরপর আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের গঠনগুলো জানব। এখানে দুটো গঠন আমরা জানব, এক হচ্ছে এক্সক্লেমেটরি ওয়ার্ড দিয়ে, আর একটা হচ্ছে হাউ বা হোয়াট দিয়ে। তো চলো সবার প্রথমে এক্সক্লেমেটরি ওয়ার্ড দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে তৈরি করা হয় সেই গঠনটা দেখে নেই। কি বলছে, এক্সক্লেমেটরি ওয়ার্ড, তারপর হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অর্থাৎ প্রথমে এক্সক্লেমেটরি ওয়ার্ড থাকবে, তারপর এক্সক্লেমেটরি সাইন, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। অর্থাৎ এই গঠন অনুযায়ী আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সটি তৈরি হবে। তো সবার প্রথমে আমাদের জানতে হবে যে এই এক্সক্লেমেটরি ওয়ার্ডগুলো কি কি বা কি রকম হয়। তো চলো এই এক্সক্লেমেটরি ওয়ার্ডগুলো কি কি সেটা দেখে নিই। এই যে এলাস, হুরা, হাস, হ্যালো, ফাই, আ, এই যে ওয়ার্ডগুলো, এগুলো হচ্ছে এক্সক্লেমেটরি ওয়ার্ড। এই প্রত্যেকটা ওয়ার্ডের পরে দেখো এক্সক্লেমেটরি সাইন দেওয়া আছে। এই যে এলাস, হাস, ফাই, হুরা, হ্যালো, ও,
এই প্রত্যেকটি ওয়ার্ডের পরে এক্সক্লেমেটরি সাইন দেওয়া আছে। তো প্রথমে কি বলছে, অ্যালাস মানে হাই, অর্থাৎ আমরা যখন কোনো দুঃখ, বেদনা ইত্যাদি অনুভব করি তখন আমরা এই অ্যালাস ওয়ার্ডটি ব্যবহার করি। হুররা মানে কি আনন্দ, অর্থাৎ আমরা যখন আনন্দ, উল্লাস ইত্যাদি প্রকাশ করি তখন এই হুররা শব্দটি ব্যবহার করি। হাস মানে চুপ, কোনো কিছু চুপ করা বা শান্ত করার ক্ষেত্রে আমরা এই হাস এই ওয়ার্ডটি ব্যবহার করি। হ্যালো, হ্যালো মানে আরে, অর্থাৎ কখনো যদি আমরা কোনো সম্বন্ধ প্রকাশ করি বা কাউকে ডাকতে যাই তখন সেটা হ্যালো এই শব্দটি প্রকাশ করি। ফাই সি, এখানে আমরা ঘৃণা বা বিরক্তির প্রকাশ করি। আমরা যদি কখনো কাউকে ঘৃণা করি বা কখনো কোনো আমরা বিরক্তি ফিল করি তখন এই ফাই এই ওয়ার্ডটি প্রকাশ করি, এই ওয়ার্ডটির দ্বারা প্রকাশ করি। আ, এই আ দিয়ে আমরা দুঃখ, ব্যথা, বেদনা সবকিছুই প্রকাশ করতে পারি। তো এই হলো এক্সক্লেমেটরি ওয়ার্ড। এখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের উদাহরণগুলো দেখব। প্রথম উদাহরণটি কি বলছে, অ্যালাস দ্য ম্যান ইজ ডেড, হায় লোকটি মারা গিয়েছে। মারা গিয়েছে সেই জন্য আমাদের দুঃখ অনুভূতি হচ্ছে, তাই এই সেন্টেন্সটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই অ্যালাস এই শব্দটির মধ্য দিয়ে আমাদের দুঃখ অনুভূতি হচ্ছে, তাহলে এই অ্যালাসটা হচ্ছে এক্সক্লেমেটরি ওয়ার্ড। তারপর হচ্ছে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, দ্য ম্যান হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, এই ডেট এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এক্সক্লেমেটরি ওয়ার্ড, এক্সক্লেমেটরি সাইন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই সেন্টেন্সের গঠনটি আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের গঠনের সাথে মিলে গেছে, তাই এই সেন্টেন্সটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। 2 নম্বর উদাহরণটা বলছে, হুরা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি আনন্দ আমরা খেলায় জিতেছি। তাহলে এখানে আমাদের কি খেলায় জেতার একটা আনন্দ প্রকাশ পাচ্ছে, উল্লাস প্রকাশ পাচ্ছে, তাই এই সেন্টেন্সটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। গঠনটি দেখে নেই, হুরা এটা হচ্ছে এক্সক্লেমেটরি ওয়ার্ড, তারপরে হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, উইটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভটা হচ্ছে হেল্পিং ভার্ব, ওনটা হচ্ছে মেইন ভার্ব, দ্য ম্যাচ এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এক্সক্লেমেটরি ওয়ার্ড, এক্সক্লেমেটরি সাইন প্লাস সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে এই যে গঠনটি এটা আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে গঠনটা তার সঙ্গে মিলে গেছে, তাই এই সেন্টেন্সটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপর আমরা দ্বিতীয় গঠনটি দেখে নেব, চলো দেখে নিই। হাউ বা হোয়াট দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠিত হয়। এক্ষেত্রে ভার্বটি সাবজেক্টের পরে বা কখনো কখনো সেন্টেন্সের শেষে বসে। তো এর আগে আমরা এটা জেনে গেছি যে ভার্বটি সাবজেক্টের পরে বসবে বা সেন্টেন্সের শেষে বসবে। তো আমরা এখন গঠনটি দেখে নিই। গঠনটি হলো হাউ বা হোয়াট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স, তারপর হচ্ছে এক্সক্লেমেটরি সাইন। তাহলে এর আগে আমরা দেখেছিলাম যখন এক্সক্লেমেটরি ওয়ার্ড দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি শুরু হয়েছিল তখন এই এক্সক্লেমেটরি ওয়ার্ডের শেষে এক্সক্লেমেটরি সাইন বসেছিল। এখন আমরা দেখছি হাউ বা হোয়াট দিয়ে শুরু হলে এক্সক্লেমেটরি সাইনটা সেন্টেন্সের শেষে বসে। তো চলো উদাহরণটি দেখে নিই। এখানে আমাদের দুটো উদাহরণ দেওয়া আছে। প্রথম উদাহরণ বলছে, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, কি সুন্দর পাখি, কি সুন্দর পাখি, অর্থাৎ এখানে পাখির সৌন্দর্যটা প্রকাশ পেয়েছে, পাখিটি সুন্দর এটা প্রকাশ পেয়েছে, তাই এই সেন্টেন্সটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন এই সেন্টেন্সের গঠনটা দেখে নেই। গঠনে প্রথমে বলছে কি হাউ বা হোয়াট থাকবে, তাহলে এখানে প্রথমে হোয়াট আছে, তারপরে অ্যাডজেক্টিভ থাকবে, এই যে নাইস, এই নাইসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সাবজেক্ট বাট সাবজেক্ট, ভার্ব ইজ হচ্ছে ভার্ব, এই ইট এটা কিন্তু এই ইট আর বাট এই দুটোই একটা জিনিসকে প্রকাশ করছে, সেটা হচ্ছে বাটকে। তারপর হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, তাহলে কি হলো হোয়াট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব,
তাহলে সেন্টেন্সের গঠনটা আমাদের এই গঠনটার সঙ্গে মিলে গেছে। তাই এই সেন্টেন্সটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। দ্বিতীয় উদাহরণটি দেখি, হাউ কোল্ড ইট ইজ টুডে। আজ কি ঠান্ডা। আজ কি ঠান্ডা, অর্থাৎ আমাদের মনের একটা ফিলিংস প্রকাশ পেয়েছে যে ঠান্ডা, এই ফিলিংসটা প্রকাশ পেয়েছে। তাই এই সেন্টেন্সটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন আমরা সেন্টেন্সের গঠনটা দেখে নেই। প্রথমে যে হাউ বা হোয়াটের মধ্যে এখানে হাউ আছে, অ্যাডজেক্টিভ কোল্ড, কোল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, সাবজেক্ট ইট, ইট হচ্ছে সাবজেক্ট, ইজ, ইজ হচ্ছে ভার্ব, টুডে, টুদেরকে আমরা আদার্সও বলতে পারি বা এটা অ্যাডভার্ব হয়। তারপর হচ্ছে এক্সক্লেমেটরি সাইন। তাহলে কি হলো, হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স প্লাস এক্সক্লেমেটরি সাইন। তাহলে এখানে যে গঠনটি আমাদের উপরের এই যে গঠনের সঙ্গে মিলে গেছে, তাই এই সেন্টেন্সটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখানে আরেকটা কথা বলি, এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার সহজ উপায় হচ্ছে প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে এই এক্সক্লেমেটরি সাইন এটা থাকবে, সেটা বাক্যের প্রথমের দিকে হোক বা শেষের দিকে হোক, যে কোনো জায়গায় এটা থাকবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।